হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা, ভাইয়ারা, আন্টিরা, কে কেমন আছেন? আমি ভালো আছি। আমি এখন একটা শোরুমে আসছি। আমি আপনার সাথে আগে শেয়ার করেছিলাম যে আমি শোকেসটা বানাবো। দিয়েছিলাম, অর্ডার দিয়ে ওরা আবার ও আসছে, এসে বলতেছে যে আমি শুক্রবারে ঈদের পর ছাড়া আমি দিতে পারবো না। এখানে দেখেন প্রচুর আলমারি, এখানে প্রচুর খাট। দেখেন এই শোকেসটা সেম টু সেম শোকেসটা আমার বাসার মতন আছে। এখানে দেখেন কত খাট, কত কিছু। এখানে দেখেন একটা ফোমের খাট, দেখেন অনেক কিছু এখানে আছে। খাটের আর খাট, এই যে প্রচুর কিছু এখানে দেখেন। এই যে পিঙ্ক কালারের একটা ময়লা হয়ে যাবে, ম্যাট্রিক্স আছে। আমি যে শোকেসটা পছন্দ করেছি, দেখেন আপুরা, ভাইয়ারা, আমার আন্টিরা, আমার মুরব্বী আন্টি, দেখেন এটা কেমন হচ্ছে। এখন আরেকটা তলায় উঠলাম, লিফটের কোনো নেই, সিঁড়ি বেয়ে উঠতেছে 4 তলা পর্যন্ত, একদমই হয়ে গেছে। এখানে দেখেন আপনাদের আমি আরেকটা জিনিস সুন্দরভাবে দেখাবো। এই যে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু একটা টেবিল, 6 চেয়ার একটা টেবিলের উপরে একটা গ্লাস দিয়েছে। এই গ্লাসটা আমি কখনো দেখি নাই, কেউ বাসায় আমি এটা দেখিনি। আমার যা আত্মীয় স্বজন আছে আমার বাসাও নাই। এই যে গ্লাসটার উপরে দেখেন নিচে সুন্দর শোপিস রাখা যাবে। দেখেন শোপিস রাখার জন্য সুন্দর একটি দিয়েছে। উপরে যে গ্লাসটা, এই দেখেন এই যে গ্লাসটা, এই গ্লাসটা এখানে খাবার টাবার দেওয়া যাবে। খাবার দিলেন বা এখানে একটু ফুল দিয়ে মেহমান আসলে সাজিয়ে দিলেন। যে আর নিচে ছোটো ছোটো শোপিস দিয়ে, নিচটাকে ছোটো ছোটো শোপিস দিয়ে সাজানো যাবে। এই যে দেখেন খুব সুন্দর, ভেরি নাইস। এত সুন্দর চেয়ার, 6 চেয়ারে এটা দেখেন অনেক আনকমন। যেহেতু আমার বাসায় আছে, ভিডিওতে আমি একটু ক্লিপ করে নিলাম, ভবিষ্যৎ আমি নিব। এখানে দেখেন প্রচুর আছে, প্রচুর কিছু। আমি সব কিছু এখানে বরমের যে বিয়ে দিয়েছি, বরমের ফার্নিচার, আমাদের ছোটো মেয়ের ফার্নিচার, সব কিছু এখানে ড্রেসিং টেবিলে দেখেন। এইটা কত বড় দেখছেন। নারায়ণপাশে যারা আছেন তারা সবাই এই বনশ্রী থেকে ফার্নিচার নিয়ে যাবেন। আমি সব ফার্নিচার আমার এখান থেকে, সে আমার অর্ডারটা ক্যান্সেল করে দিচ্ছে। ওরা বলতেছে আমাকে ঈদের পর দিবে, ঈদের পর দিলে আমার হবে না পুরা। আমি একটু খুঁতখুঁতে মানুষ, আমার ঘর ধরে এলোমেলো। কালকে আমি আপনাদের ভিডিওতে দেখাইছি আমার ঘরটা একদম এলোমেলো হয়ে আছে, সেই জন্য আমি আর কোনোই করবো না। আমি এখন এখানে একটা টেবিল, এই যে এখানে টেবিল আছে, এখানে ফোম আছে। আমি এখন লাস্টে এইটা এখন সিলেক্ট করলাম। এটা কেমন হয়েছে, এটা 3.5 ফুট। এটা পুরোটা 3.5 একটা ধরো, পুরোটা 3.5 ফুট। এখান থেকে এই যে ডিজাইনটা দেখেন। এই যে যেহেতু আমি ওদের কাছ থেকে কেন নিলাম, আমার কোনো ভালো মন্দ হলে আমি ওদেরকে জানাবো, ওরাই আমাকে এটাই করে দিবে। আমি চেয়েছিলাম আপনার কাছে আমি সবাই শেয়ার করেছিলাম যে এই জিনিস ড্রয়ারটা যেন থাকে না, ড্রয়ারটার জন্য আমার একটু আমি টামটামটা করতেছি। তারপর ব্যাগ ধরো, তারপর আপনি ভাইয়া বলতেছে একটা ড্রয়ার দরকার হয় কেন, তোমার জন্য চামচ রাখতে পারবা, একটু হাবি জাবি ছোটো ছোটো কিছু একটা রাখতে পারবা। লাস্ট টাইম এখন এইটাই নিয়ে নিলাম। এটা 3.5 ফুট। আমার জায়গাটা আমি আসার সময় আপনি ভাই আমি মেপে নিয়ে আসছি। আজকে ওর প্রতি আমার প্রচণ্ড রাগ ছিল যে আমাকে এখন ডেলিভারিটা আমার এখন নেবে না, ঈদের পর দিবে। মানে ইনশাল্লাহ নিয়ে যাই, দেখি আল্লাহ ভরসা, আল্লাহ কী করে, আল্লাহর উপর মানে ভরসাশীল। এখন এটা আমার হয়ে গেছে, দামটা কত হবে না হবে তা ওইটা আমি পরে আপনাদেরকে সব জানিয়ে দিব। এই যে এটা আমার আর এখানে প্রচুর জিনিস আছে। নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে বলতেছি, সবাই আপনাদের এখান থেকে অনেক কিছু আছে। এখান থেকে এই যে এখানে একটু এটা আপনি এই যে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর শোকেস আছে। একটা শোকেস আপু আমার এত পছন্দ হয়েছে, দেখেন এটা কিন্তু এই যে একটা পার্ট, হ্যাঁ এই যে একটা পার্ট, এইখানে একটা পার্ট, এত সুন্দর লাগতেছে আমার কাছে যে দেখেন এই কাজগুলি কি সুন্দর নিখুঁতভাবে কাজগুলি দেখেন। এই যে নিখুঁতভাবে কাজগুলি করেছে, দেখেন এই যে কাজগুলি কি সুন্দর নিখুঁত। এই যে দেখেন এত ভালো লাগতেছে যে এটা ধারণার বাইরে। এই যে লাস্টে এটা কিন্তু আমার জায়গা স্বল্পতার কারণে নিতে পারছি না। এই যে আর এইটা হলো যে
আমাদের ড্রয়িং রুমে যেটা আছে আমার ড্রয়িং শোপিসটা ঠিক সেম টু সেম এইটা একটা কালার অন্য, আমি এই কালার চাচ্ছিলাম, তারপর একটা পিভিসি কালার দিয়ে আসছে। এখানে আরও প্রচুর শোকেস আছে, দেখেন প্রচুর শোকেস এখানে আছে। এই যে দেখেন শোকেস থেকে ড্রেসিং টেবিল, আমার মেয়ের ঘরে ড্রেসিং টেবিল আমি চেঞ্জ করব, আমি ওইটাও চেঞ্জ করে ফেলবো। সিম্পলের মধ্যে মেয়ের ঘরে একটা ড্রেসিং টেবিল দিব আমি, এই ধরনের একটা ড্রেসিং টেবিল দিব। দেখি এটা একটু খুলে দেখি, এটা ঠিক লাগাইছে কীভাবে এটাতে, এই যে খুলছে। হ্যাঁ এখন প্রায় এরকম শোকেস প্রায়, আমি এর আগেও একটা বড় একটা শোকেস ছিল আমার মেয়ের রুমে ড্রেসিং টেবিল সেম টু সেম এটা, ওইটা আমি সেল দিয়ে দিয়েছি। আমার এগুলি ভালো লাগে না, আমার ঘরে যেটা আছে আমার বেডরুমে পুরা সেটাই সুন্দর হয়েছে। এটাও কিন্তু খারাপ না, এটা এই সাইড দিয়েও অনেক কিছু রাখা যাবে। এখানে বড় ভুল করেছে, এখানে 3টা তাক দিত তাহলে আরও বড় ভালো হইতো, এখানে 2টা তাক দিয়েছে। এটাও পছন্দ হচ্ছে। এটার দাম কত? ও মাই গড, এত দাম! এই যে আচ্ছা ঠিক আছে আপুরা, আমার শোকেসটা চলে আসছে, গ্লাসগুলি নিয়ে আসেন, গ্লাসগুলি নিয়ে আসছে। আগে শোকেসে পাইটবাড়ি গ্লাসগুলি নিয়ে আসছে, গ্লাসগুলি এখন ঘরে ঢোকাচ্ছে। এই দেখেন গ্লাসগুলি অবস্থা, খাটের উপর রাখেন, হ্যাঁ খাটের উপর রাখেন, কাপড়ের চোপড় বিস্তাদারি কী অবস্থা, এলোমেলো সব। মাঝান লোক আসছে, যান আসতেছে। তো এটা কি সরাতে হবে এখান থেকে? এটা ওইদিকে নিয়ে যান। তো কয়তলা পর্যন্ত উঠছে? হ্যাঁ মেয়েটামে পর্দা লাগিয়ে ফেলেছি, ওই যে ওইখানে পর্দাটা লাগিয়ে ফেলছি। দেখেন আপনি দেখাচ্ছি, পর্দাটা টেনে দেখাচ্ছি। পাশে বাড়িতে কাজ করতেছে, বাইরের দুনিয়ার পর্দা ধুইতে হবে সব, এগুলি পর্দা যেগুলি ঘরে সব। এই যে দেখেন মেয়েটাও লাগিয়ে ফেলছি পর্দা, ওটা দরজার এখানে চলে গেছে, মেয়েটা এখানে লাগাই নিচ্ছি। ওই যেমন আগে শোকেসটা এখানে পড়বে, কতটুকু পরে এখন কি ড্রেসিং টেবিল আরও এদিকে টানতে হবে, ড্রেসিং টেবিলটা এনে এদিকে নিয়ে আসতে হবে। ও শোকেসটা এখানে রাখবো, ওটা ঠিক করতো, যে কুচিগুলি ঠিক কর, হ্যাঁ ওই যে কুচিগুলি ঠিক কর। পুরা শোকেসটা আমার চলে আসছে, দেখেন শোকেসটা ঘরে ঢোকাইতেছে, যেমন শোকেসটা দেখেন। বিসমিল্লাহির দরজা লাগাইতে মশা ঢুকতেছে, এই শোকেসটা আসতেছে। দেখেন আসবে না, টানতে হবে না। দেখেন এখানে আটকে শোকেস কাজে বাড়ি যান না খায়, এই দেখেন শোকেসটা ঢুকে দিচ্ছে। লাইটের তারগুলি নিয়ে আসছেন, দেখেন আমার শোকেস চলে আসছে। হ্যাঁ এদিকে এটার সাথে লাগাই দেন। হ্যাঁ মনে হয় ড্রেসিং টেবিল সরাতে হবে, ওদিকে নিতে হবে না, তো অসময় যাওয়া যাবে না।
একটু সাথে লাগাই দিন, হ্যাঁ একদম লাগাই দেন, ফাঁকা রাখবেন না। ঠিক আপনি একটু ওই সব তারটা আমার এই লাইটটা একটু লাগিয়ে হ্যাঁ তার কোথায় হ্যাঁ তারটা সব আমাকে আমাকে হ্যাঁ চাবি আপুরা এই যে দেখেন আমার শোকেসটা, এই যে আপাতত এখন আমি আপনাদের দেখাচ্ছি, তারপরে আমি গুছিয়ে তারপরে ভিতরে গ্লাসগুলো সব লাগাবে এখন, সেটা আপনার সাথে শেয়ার করতেছি আমি। কেমন হয়েছে আপনারা মাশাআল্লাহ বলে যাবেন। এই যে না লাফা যদি কোনো ই থাকে ভিড় ঠিট দিয়ে একটু সমান করে দেন, জ্বলে না যেন, নড়াচড়া যেন না করে। এটা এই শোকেসটা থেকে মনে এই শোকেসটা লম্বা বেশি না, এটা তো বনশ্রীদেরই। হ্যাঁ এটা হলো আড়াই ফিট, ওটা 3.5 ফিট। এখন ভিতরে গ্লাসগুলি লাগাইলে কিন্তু পুরো হয়ে যাবে। এই যে ফাঁকগুলি যে আছে না, এই ফাঁকগুলি এত ধুলা, এত ক্লিন করতে করতে পাগল হয়ে যান এত অবস্থা। এই জন্য এখানে তো অনেক দেখছেন কত ফাঁকা দিয়েছে, এত ফাঁকা কেউ দেয়, আর একটু নিচে দেয়, প্রচুর ফাঁকা। এবার এটা ঠিক করছেন, ফিনিশিং তো ভালো হয় নাই। শোকেসটা কিন্তু ধুল খাচ্ছে, হ্যাঁ ওইটা একটু কোনখান কি হয়। দেখেন এরকমভাবে দিয়ে বেড যেন না হয়ে থাকে। হ্যাঁ বিল্ডিংটা এই ফ্লোরটা একটু উঁচা নিচা, টাইলসগুলি ভালোভাবে বসায় না, হ্যাঁ সেই জন্য নড়াচড়া করে। হ্যাঁ ধাক্কা দেন, ওইদিকে ধাক্কা দেন আরও, হ্যাঁ একদম জানার সাথে লাগিয়ে দেন। হ্যাঁ একদম ভিতরে দিয়ে দেন, না হলে কিন্তু ঘর ঠর পুষবে না তখন। হ্যাঁ দেখেন নড়ে কিনা ভালো করে দেখেন। ঠিক আছে আপুরা এখন রাখতেছি, আপনার শোকেসটা আমার কেমন আছে পরে আবার শেয়ার করবো, একটু গুছিয়ে টুচিয়ে নিয়ে শেয়ার করবো, আপনার মাশাআল্লাহ বলে যাবেন। এ পর্যন্ত রাখছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা খালামুনিরা, কে কেমন আসছেন? আমি ভালো আছেন না কিরকম লাইফস্টাইল থেকে বলছি। এই যে আমি কালকে একটা শোকেস নিয়ে আসছিলাম, শোকেসটা দিয়ে দেখলাম সাজিয়ে নিয়েছি, উপর দুটা ফুল দিয়েছি। আজকে সারাটা দিন আপু এতগুলি কার্টুন ঠাটুন খুলে, আমার মেয়ের আগে আপনার সাথে শেয়ার করেছিলাম, মেয়ের রুমে প্রত্যেকটা কার্টুন খুলে সারা ড্রয়িং রুম, ডাইনিং রুম, এই রুম, প্রত্যেকটা রুমের অবস্থা যা, এত কার্টুন বের করছি। তারপর সব আমি ফিল আপ করতে পারি নাই, এখনও সব আমি ফিল আপ হয়নি, আমার এখন আরও 4 কার্টুন রয়ে গেছে। আমি কি করলাম যে শোকেস তো একটা আনলামই, এখন আমার ঘরে 4টা শোকেস হয়ে গেল। শোকেস তো আনলামই, এগুলি আমার সব কাপ, এইটা আমার কাপ, এই দেখেন ফুলালা কাপগুলি, এই যে ফুলালা বা কাপগুলি আমার কাপ। তারপরে এইটার নিচে এইটাও কাপ, এই দেখেন এইটাও কিন্তু একটা কাপ, সবই দেখেন। হ্যাঁ তারপর এইটাও কিন্তু একটা কাপ, এই যে এইটাও কিন্তু একটা কাপ, এই দেখেন কাপটা আপনাকে দেখাচ্ছি, যে ভেনিটি ব্যাগের মতন, এই যে এইভাবে ধরলে এইভাবে কাপ কিন্তু, এই যে দেখেন কাপটা, এই যে আমার কাপগুলি এখানে একটা পাং রাখছি, গোছানো পারিনি আজকে সারাদিন, এই করতে করতে আমার সারাদিন আমি হাঁপিয়ে গেছি। আমার 4টা মানুষ, আমার
নাতি একটুখানি আমার নাতিনটা নাতি মেয়ে আমার মেয়েটা সবাই মিলে আজকে করছি। এই যে আমার ভাইরাল একটা টিপট থাইল্যান্ডের, এই দেখুন থাইল্যান্ড থেকে এটা আনছি। এই যে থাইল্যান্ড থেকে আমি আনি নাই, নিউ মার্কেটে এক ভাইয়া আনছি, আমাকে কল দিয়েছিল। এই যে আমার একটা চামচ দেখেন, কাঁটা চামচটা এই যে আমি 4টা পেয়েছি, এখন হাতে আরও 2টা পাইনি, রেখে দিয়েছি এভাবে। এই যে আমি শোকেসটা কাপগুলি দেখেন, দেখতে কি সুন্দরী আমি, দেখেন 6টা কাপ, একটা টিপট, একটা কাচের ট্রে, এই যে সাজানো গোছানো বলি এই অবস্থা। নিচে যেহেতু লাইট দেওয়া হয়নি, নিচে আমি দেখেন সাজিয়ে নিয়েছি। আমার কোনোটা আমার বললাম আমার মন শোকেসটা আইনে আমার মনটা ভরে না আপু, এখন যদি এত কার্টুন রয়ে গেছে, আমার 4টা কার্টুন পুরো ভর্তি আমার ঘরের ভিতরে। আবার 2টা আছে ড্রয়ার আছে, সেই ড্রয়ারও ভর্তি আপু, পুরা ড্রয়ার ভর্তি। আমার মনটা আজকে প্রচণ্ড খারাপ যে এত টাকাতে শোকেসটা আমি আনলাম সেগুন কাঠের, এর মধ্যে আবার এটা হচ্ছে সবগুলি রাখতে পারলাম না, আবার না রাখাতে এই অবস্থা দেখেন। আমি কি যে একটা মুসিবতে আছি আপুরা, যেটা বলার বাইরে। আমার শোকেসটা সাজানো গোছানোগুলো আমার কেমন হয়েছে, আমি একটু হেবিজিবি করে সাজাইছি, আর একটু গোছাবো আপু। আজকে খুব ক্লান্ত, কালকে রাত থেকে শরীরটা অনেক খারাপ, খুব ক্লান্ত হয়ে গেছি, বেশি আমি পারি নাই করতে। এই যে দেখেন নিচে একটা ড্রয়ার আছে, যার আমি একটু হাবি চাবি একটু রাখছি, এখানে প্লেট, এখানেই এই যে এই যে ভাই আমার রেড কালার কাপগুলি, সাদা কাপগুলি, এখানেও কাপ দেখেন, ওইখানে কাপের সেট, ওই যে দেখেন 6টা কাপ, 6টা পিস, একটা টিপট, পিছনে আমি এটা রেখে দিয়েছি। এখানে এই যে পিছনে কিন্তু অনেক কিছু আছে, আরও পিছনে একটা হয়। এই যে আমার এখানে আরও 6টা কাপ, এখানে দেখেন এই যে এখানে 6টা কাপ আমার, এই যে এখানে এই যে সব কিছু। এখন কেমন লাগতেছে আপনাদের কাছে, গ্লাসটা লাগিয়ে আপনাদের একটু দেখাই। আনছি তো আনছি, আর একটু সবাই বকাঝকা করতেছে এখন, যে আনছি তো আনছি, আর একটু বড় চেয়ে আমি নিয়ে আসতাম, তাও আমার জন্য জায়গা ছিল, জায়গা আমার হয়ে যেত। আর আমি 3.5 ফুট আনছি, 4 ফুট আনলে আমার ঠিক হয়ে যেত। আমি কি বোকামি কাজটা করলাম যেটা আমি ভাবতে পারতেছি না। এই যে শোকেসটা দেখেন আমার সাজানোটা কেমন হয়েছে, আপনারা মাশাআল্লাহ বলে যাবেন আপুরা। এই যে দেখেন, এই যে এখানে একটু কাজ আছে, আমি চাইছিলাম যে আমি কাজ ছাড়া নিব, কাজটা আমি নিব না, যে কাজ পুষতে পুষতে তো আমার জীবনটা শেষ হয়ে যাবে। এই যে নিচে এর পাশে কিন্তু আমার আরেকটা শোকেস, এই যে এখানেও কাচের জিনিসের অভাব নাই। এখানে দেখেন একদম নিচে প্লেট, তারপর গ্লাস দিয়েছি, তারপর বাটিগুলি দিয়েছি, কাপ দিয়েছি। এই যে এই অবস্থা। ওই যে আমার শোকেসটা আরেকবার একটু দেখাই ভালো করে আপনাদেরকে, দেখেন এই যে আমার দূরের থেকে দেখে আপনাদের, দূরের থেকে দেখাই, দেখেন দূরের থেকে। এই যে 2টা শোকেস, ওইটা কিন্তু আরেকটা, ওইখানে একটা আলমারি, এখানে একটা শোকেস, এখানে কিন্তু আরেকটা শোকেস নিয়ে আসছি। উপর থেকে আমি আস্তে আস্তে নামতেছি, দেখেন এই যে কিন্তু এখানেও কিন্তু দেখেন কত কাজ, এখানে কিন্তু কাঁচের জিনিস অভাব নাই, এখানে প্রচুর প্লেট ঠেলেট, এখানে সব এগুলো এখন গোছাবো, দিনের বেলা কাজ করতে পারতেছি না, এগুলি এখন গোছাবো। এই দেখেন প্রচণ্ড আমার কাজ এই অবস্থা। এখানে আমার 2টা ফুলদানি আজকে দিয়েছি, এখানে এগুলো সরিয়ে ফেলেছি, এখানে আবার দিয়েছি। আবার এখানে একটা আমি এটা আড়ং থেকে নিয়ে 3টা জিনিস আমি আড়ং থেকে এনেছিলাম, আড়ঙের এগুলি আছে, এখানে ঝুলিয়ে দিয়েছি। এখানে আপাতত এগুলি রাখছি, রাখার কোনো জায়গা পাচ্ছি না, রাখবো। এখানে আমি একটাই দিয়ে দিয়েছি। এই যে এই অবস্থা।
প্লিজ আপুরা আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। শরীরটা খুবই খারাপ, আপনারা ভুল ভ্রান্তি করে থাকলে মাফ করে দিন। আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।